তাহলে এখন আমরা দেখব যে ইনস্টাগ্রাম থেকে কিভাবে বায়ারকে ধরতে হয়, ঠিক আছে? তো আমরা আমাদের ইনস্টাগ্রামে যাব, আমরা ফাইবার ক্লোজ করলাম এবং আমরা এখন ইনস্টাগ্রামে আসলাম। ইনস্টাগ্রামে আমাদের টার্গেটেড ক্লায়েন্ট কিভাবে খুঁজবো বা কিভাবে আমার ইনস্টাগ্রামটাকে প্রফেশনাল ইনস্টাগ্রাম বানাবো যাতে করে আমার এই হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে আমি কাজ ধরতে পারি। কারণ এখন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি এনগেজমেন্ট হচ্ছে ইনস্টাগ্রামে। এনগেজমেন্ট বলতে ক্লায়েন্টরা বলেন, সেলাররা বলেন, বায়াররা বলেন, আপনার সর্বস্তরের মানুষ কি হচ্ছে, সেলিব্রিটিরা বলেন, ইনস্টাগ্রামে তারা কিন্তু অ্যাক্টিভ থাকছে বেশি। হ্যাঁ, তাহলে এখন আমরা ইনস্টাগ্রামে কিভাবে আমাদের টার্গেটেড ক্লায়েন্ট আমরা খুঁজবো এটা আমরা দেখব। তো ধরুন আমি আমি হচ্ছে ধরুন আমি কি করি, সোশ্যাল মিডিয়া অ্যাডস এর কাজ করি, বা ধরুন আবার ডাটা এন্ট্রি নিয়েই কাজ করি। হ্যাঁ, তাহলে একটু সুবিধা হবে, রিলিভেন্ট হচ্ছে টার্ম, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ইমেল লিস্ট বিল্ডিং, এগুলো। তাহলে এইখানে হ্যাশট্যাগটা হলো একটা পাওয়ার। হ্যাশট্যাগটা কি পাওয়ার? হচ্ছে ফাইন্ড আউট করা, মানুষকে টেনে নিয়ে আসা, খুঁজে নিয়ে আসা, রিলিভেন্ট জিনিসকে টেনে নিয়ে আসার হচ্ছে পাওয়ার। তাহলে ধরুন আপনি ডাটা এন্ট্রির কাজ করেন, তাহলে ডাটা এন্ট্রির কাজগুলো কারা বেশি করে নেয়? প্রতিষ্ঠানের মালিক বা রিয়েল এস্টেটের প্রজেক্টের মালিক, রিয়েল এস্টেটের ওনাররা, তাই না? তাহলে এখানে সার্চ দিলাম, দিয়ে লিখলাম রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট লিখে সার্চ দিলাম। আচ্ছা, ভুল হয়ে গেছে। এই হ্যাশট্যাগ রিয়েল এস্টেট, বা আপনি যদি এখানে সামনে দেন ইউএসএ রিয়েল এস্টেট, হ্যাঁ, তাও চলে আসবে। তাহলে আপনি একদম ইউএস এর ক্লায়েন্টের কাছে যাচ্ছেন। দেখেন এখানে 13,199টা পোস্ট হয়েছে। তাহলে এই 13,199 পোস্টে দেখবেন এখানে যারা পোস্ট করছে তারা সবাই রিয়েল এস্টেটের এজেন্ট, না হয় মালিক, এবং ইউএসএ ভিত্তিক, স্পেশালি ইউএসএ ভিত্তিক। তাহলে এগুলো পোস্ট হচ্ছে, এই দেখেন এগুলো সব পোস্ট হচ্ছে, তাই না? আপনি কি করবেন? আপনি হচ্ছে টার্গেট করবেন যে আপনার ইউএস এর ফলোয়ার বাড়াবেন আপনি। তাহলে ইউএস এর ফলোয়ার বাড়াতে গেলে ইউএস এর ক্লায়েন্টের ফলোয়ার বাড়াতে হবে। সাধারণ মানুষের ফলোয়ার বাড়িয়ে তো আমার লাভ নেই। তাহলে সাধারণ মানুষের ফলোয়ার বাড়িয়ে আমার যেহেতু লাভ নেই, আমি ক্লায়েন্টের ফলোয়ার বাড়াবো। তাহলে আমি কি করব? আমি আমার প্রোফাইলটাকে আগে কি করব, হচ্ছে অনেক সুন্দর করে সাজাবো। প্রোফাইলটাতে আমি আমার কন্টাক্ট ইনফরমেশন, আমার ইমেল, আমার হচ্ছে যে কাজটা করব তার হ্যাশট্যাগ দিয়ে আমি এখানে আমার হচ্ছে ফাইবারের লিঙ্কটাও আমি দিয়ে রাখবো। তাহলে কি হবে? তাহলে খুব সহজেই আমার হচ্ছে এই অ্যাকাউন্টটা তারা চাইলেই খুঁজে পাবে, আমাকে নক না দিয়ে সরাসরি। তাহলে আমরা এইখানে দেখি, ধরুন এই রিয়েল এস্টেটের পোস্ট দিয়েছে, তাহলে ওর 542টা লাভ হয়েছে। আপনি যদি এই 542টা লাভে এখন লাভ দেন, ওর চোখে পড়বে না, এখানেও চোখে পড়বে না। তাহলে কি করতে হবে? যাদের লাভটা কম পড়েছে তাদের গুলো খেয়াল করেন। এই যেমন এটাতে পড়েনি, তাহলে আমি এইটাতে দিব। কেন দিব? কারণ একে যদি আমি লাভ দিই তাহলে ওর কাছে নোটিফিকেশন যাবে। হ্যাঁ, আর এখানে একটা যদি কমেন্ট করি, হ্যাঁ, তাহলে ওর কাছে কিন্তু সহজে ওর কাছে আপনি ধরা পড়ছেন। দিয়ে ওকে একটা ফলো দেন। দেখেন ওকে ফলো দিয়ে রাখলাম। ওকে আমি কিভাবে জব অফার পাঠাবো এটা পরে দেখছি, আগে আমি এই কাজটা করলাম। ওর আরো কিছু, আচ্ছা, তাহলে ওকে আমি এই দেখেন একটা লাভ পড়লো, একটা কমেন্ট পড়লো, তার নিঃসন্দেহে যে যার লাভটা কমেন্টটা পড়লো তারটা তার কাছে চোখে পড়বে, তাই কি না? পড়বে। এ দেখেন এটাতে 4টা হয়েছে, এটাতে একটা হয়েছে। তাহলে এরা হোম রেন্ট করে, সেল করে, এজেন্ট। তাহলে এটাতে আমি কি করব? বলছে প্ল্যান্টি অফ স্পেস উইথ 5 বেডস, এটাও সেল করছে। তাহলে আপনি এখানে কি করলেন? লাভ দিলেন, লুকস অসাম,
হ্যাঁ, লাভ দিলেন, একটা কমেন্ট করে দিলেন, এবং তাকে ফলো করলেন। আচ্ছা, এখন আমরা আরো দেখব। এই দেখেন, এইটা দিয়ে দিলেন, ভেরি নাইস হাউস। ফলো করলেন, সব ইউএস এর। আপনি টার্গেট করতে পারছেন কোথায়? আপনি টার্গেট করছেন আমি ইউএস এর ক্লায়েন্টের সাথে কাজ করব, এবং এটাই করা উচিত নতুন ফ্রিল্যান্সারদের, কারণ ইউএস এর পিপুলদের 95% মানসিকতা ভালো, তাদের সাথে কাজ করে আরাম পাওয়া যায়। আমার ক্যারিয়ারেও আমি তাই করি। এই দেখেন এইটা, তাহলে তারা কি করছে? ইন্ডিয়া, এইটা পড়ে দেখবেন। ডু ইউ লাইক দিস বিউটিফুল অ্যাজ মাচ অ্যাজ উই ডু? ট্যাগ সামওয়ান হু লাভ টাইপ অফ হোম। বলো। গেট খোলা যাবে না, এখন ক্লাস চলছে। আচ্ছা, তাহলে আমরা দেখেন এ টেক্সাস থেকে, তাহলে আমরা কি করব? একে ফলো করব। তাহলে এই কাজটা কন্টিনিউ করব প্রতিদিন 50টা করে, যেভাবে ফলো করতে বললাম, লাভ এবং রিয়া দিতে বললাম, কমেন্ট দিতে বললাম। বিউটিফুল হাউস। তাহলে আমরা এইভাবে করে কি দিলাম, আমাদের প্রতিদিনের কাজটা করলাম। 10-5 মিনিট এই কাজটা করলে কিছু যায় আসে না। প্রতিদিন যদি 10-15টা করে আপনি কি করেন, কমেন্ট করেন, লাভ লাভ রিয়েক্ট দেন, কারণ এখানে এই ব্যক্তিটা আপনাকে আপনি তাকে ইনস্ট্যান্ট কি করছেন, পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই কাজটা করলাম। এখন চলে আসব, আমাদের ফলো করা হলো, প্রতিদিন 40টা করে আপনি ফলো করলেন, 40টার বেশি করবেন না। এখন ফলো যখন করলেন, তখন আপনি আপনার প্রোফাইলে আসবেন, এসে দেখবেন যে 18 ফলোইং, আপনি কতজনকে ফলো করেছেন। এই যে ফলোইং আপনি করছেন, তাহলে এখন আপনি কাকে কাকে আপনার জব অফার দেয়া বাকি আছে। যেমন এই ব্যক্তিটাকে আমি সেই দিন দেখাচ্ছিলাম, একে যেমন মেসেজ পাঠিয়েছি, ও আমাকে ইনস্ট্যান্ট মেসেজ পাঠিয়েছিল, এই যে নট ইন্টারেস্টেড ইন দিস টাইম, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমি কি করব, এইভাবে করে হচ্ছে তাকে এই একটা জব অফার লিখে পাঠিয়ে দিব। হ্যাঁ, জব অফার লিখে তাকে পাঠিয়ে দিব, এবং প্রত্যেকটা আমার ফলোয়ারকে এই কাজটা করব, যেগুলোকে আমি ফলোইং করে রাখছি। তাহলে একে দিলাম, হুম, একে দিলাম, একে দিলাম, তাহলে তাকে আমি মেসেজ পাঠার সুযোগ পাচ্ছি। তাহলে আমার কিন্তু কি থাকছে, স্টোরে থাকছে যে আমি কাকে ফলো করছি, কাকে ফলো করছি না। তাহলে তাদেরকে আমি পরবর্তীতে সাথে সাথে মেসেজ না দিয়ে পরবর্তীতে মেসেজ দিতে পারবো, বা সাথে সাথেই দিতে পারবো। দেখেন এর ফোন নাম্বার সহ আছে। হুম, এইভাবে আমরা কি করব, লিঙ্কডইনে আমাদের টার্গেটেড ক্লায়েন্ট, এই ইনস্টাগ্রামে আমাদের টার্গেটেড ক্লায়েন্টের কাছে আমরা পৌঁছে যেতে পারবো। কারণ আজকে তার প্রয়োজন হলো না, your account was compromised, it's look like you share more password with service। আচ্ছা, চেঞ্জ দ্য পাসওয়ার্ড বলছে। আচ্ছা, ওকে ফাইন, সমস্যা নেই।
ইমেল ভেরিফাই করতে বলছে। তাহলে আমরা এখানে এইভাবে কাজটা করব আর কি। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে এতটুকু বোঝা গেল কিনা? এভাবে আমরা করতে পারবো কিনা, টার্গেটেড ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারবো কিনা?